হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কীরকম লেভেলের গরমটা যে পড়েছে আর কবে যে এখন মানে একটু ঝড় বৃষ্টি হবে সেটাই ভাবছি। তো যাই হোক, আমার লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে। আজকে এটা কোনো ব্লগ ভিডিও না, একটা জাস্ট ছোট্ট একটা রেসিপি ভিডিও দেখাবো। তো এখন যেহেতু ভীষণ গরম পড়েছে তাই জন্য আমাদের সবসময় একটু ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগছে। তো ঠান্ডা জিনিসই বানাবো, একটা মিল্ক শেক টাইপের বানাবো। বাট এখন যেটা সিজন চলছে, ইয়েস ম্যাঙ্গো, তো ভাবছি ম্যাঙ্গো থাকবে তার সাথে মিল্ক শেকও থাকবে, দুটো একসাথে মিক্স করে ম্যাঙ্গো মিল্ক শেক বানাবো। তো চলো, ইজিভাবে বানাচ্ছি, ভীষণ ইজি। আই থিঙ্ক তোমরা সবাই জানো কীভাবে ম্যাঙ্গো মিল্ক শেক বানাতে হয়, তাও আমার মনে হলো আজ যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা সাথে থাকো আর ছোট্ট এই ভিডিওটা দেখতে থাকো। তো কিচেনে আমি অলরেডি ঢুকে গেছি, এবারে ম্যাঙ্গো স্লাইস করবো, তারপর স্টার্ট করবো প্রসেসটা। আর আমরা তো সবাই জানি যে আম খেলে নাকি একটু বেশি মানে মোটা হয়ে যায়, কিছু করার নেই, যে সিজনে যেই জিনিসটার মজা নেওয়াটাই বেটার, আমার যেটা মনে হয়। এই তো এরপরে আর আমটা মেয়ের কোনো পালাই থাকবে না, তো একটু না মোটা হবই, অসুবিধা কোথায়। তো যাই হোক, আর তোমাদের তো এর আগে আমি দেখিয়েছি যে গাছপাকা আম থেকে শুরু করে সব কিছু মোটামুটি আমার ট্রাই করা হয়ে গেছে। তো আজকে যে আমগুলো ইউজ করবো সেটা বাজার থেকে কিনে নিয়ে আসে। আমগুলোকে ভালো করে কেটে নিতে হবে। আই থিঙ্ক ভালোই মিষ্টি হবে, আই থিঙ্ক সো। মিক্সিং জারে আমি আমের কুচিগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। তো আমি মিক্সচারের মধ্যে আমগুলোকে পুরো নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু পরিমাণ মতো চিনি অ্যাড করব। ব্যাস, এতটা চিনি অ্যাড করলাম। এবার একটু বরফের কুচি অ্যাড করব। এই যে বরফের 3টে কুচি দিয়ে দিলাম। এবার একটুখানি দুধ অ্যাড করব। একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। কোনো জল টল আমি এখানে অ্যাড করছি না। এবারে তোমরা যারা চাইবে এখানে একটু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি সমস্ত কিছু অ্যাড করছি না। এবারে জাস্ট আমি এই মিক্সিটাকে গ্রাইন্ড করে নেব, তারপরে আসছি। চলো এবার সার্ভ করার পালা। তোমরা যারা চাইবে ওপর দিয়ে একটু বরফের কুচি বা ওপর দিয়ে একটুখানি ম্যাঙ্গো কুচিও ছড়িয়ে নিতে পারো, বাট আমি আলাদা করে আর সেগুলো কিছু দিলাম না। তো দেখতেই পারছো কোনো রকম জল টল কিন্তু ইউজ করিনি, এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার চলো একটুখানি খেয়ে দেখি। আর তোমরাও গরমকালে এরকম একটু ম্যাঙ্গো মিল্কশেক বা ঠান্ডা জাতীয় কিছু বাড়িতে বানাও আর খাও। ওকে, সো দেখি এবার খাওয়ার পালা। কি মারাত্মক দারুণ হয়েছে। জানি আম খেলে বেশি মোটাটা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যে সিজনে যে জিনিসটা, তাই না? তো দারুণ হয়েছে। ছোট্ট এই কুইক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরাও বাড়িতে এখন বেশি বেশি করে ঠান্ডা ঠান্ডা জিনিস বানাও এবং খাও, খেতে থাকো। আমের একটু কুচি কুচিগুলোও পড়ছে। মিক্সারটা এমনভাবে করতে হবে যাতে পুরোপুরি একদম মিশে না যায় সবটা, একটু যদি গোটা গোটা মুখে পড়ে আমের একটু একটু কুচিগুলো, সেগুলো ভালো লাগে। আর না হলে ওপর দিয়ে তোমরা একটু আমের কিছু কুচিও ছড়িয়ে দিতে পারো, আমি সেটা ছড়াইনি। আর তোমরা চাইলে দুধের সাথে একটু জলও অ্যাড করে নিতে পারো, আমি পুরোটাই দুধ দিয়ে করেছি। চলো এটা এখন আমি এনজয় করতে করতে খাই। আজকের মতো এখানে টাটা।